আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি ইফতারের আগ টাইম থেকে। তো আমার মেয়ে আসছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্য স্পেশালভাবে কী কী রান্নাবান্না করি। তো সাথেই থাকেন আর পুরো ভিডিও দেখতে থাকেন। আর ইফতারের এগুলা সব কিছু রেডি করতেছি। এই এই যে সামনে দেখতেছেন দুইটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে কি আছে? এই যে আমার মেয়ে হচ্ছে এই ব্যাগের মধ্যে করে আমার ছোট বোনের জন্য 5 কেজি দুধ আনছে, দেশি গায়ের দুধ, গ্রাম থেকে নিয়ে আসছে। আর এই বাটির মধ্যে হচ্ছে রান্না বান্না করে আনছে। তো এখন আমি হচ্ছে এই বাটিগুলা খুলবো, কী কী আনছে দেখি, আপনাদেরকেও একটু দেখাই। তো যেহেতু ভিডিও বানাই, কারণ ভিডিও বানাইলে তো কে আসলো সেইটাও দেখবেন, কে গেল সেইটাও দেখবেন। তো দেশি লতি গাছেরতে উড়াইছে, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করছে। তো এবার এই বাটির মধ্যে হচ্ছে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ। আর নিচের এই বাটির মধ্যে হচ্ছে মাসকলাইয়ের ডাল। আর ওইখানে একটা প্লাস্টিকের বাটির মধ্যে আছে ডিম ভাজা। তো আসলে আমি নিচে রাখতে চাইছিলাম, বাটির মধ্যে নিচে পড়ছে, এই জন্য আমি রাখি নাই। এটা হচ্ছে হাঁসের মাংস, আস্তে আস্তে রসুন দেওয়া আছে। এটা হচ্ছে কবুতরের মাংস। তো এখানে বাটি কিন্তু 5টা। একটা দিয়ে আনছে লতি ভাজি, একটা দিয়ে আনছে হচ্ছে হাঁসের মাংস, একটা দিয়ে আনছে কবুতরের মাংস, একটা দিয়ে আনছে হচ্ছে চিংড়ি মাছ। আর একটা বাটির মধ্যে কি হাঁসের মাংস আর জানি কি। তো এইখানে আছে 5 কেজি দুধ। তো আমি দুধটা আসলে আমার ডিপ ফ্রিজটা ব্যবহার করতে অনেক ভালো লাগে। দেখেন দুধের গ্যালন কীভাবে আমি রেখে দিই। তো একটা দুধের গ্যালন হচ্ছে কালো মক্কা, যেটা এটা বাড়িয়ে নিয়ে আপার। তো আমি এদিক দিয়ে তাদের জন্য কি কি রান্না বান্না করতেছি। দুধ গরম দিলাম। আর এখন ইফতারি যা কিছু আইটেম আছে সব কিছু এখন বের করবো, বের করে সব কিছু ভাও করবো। তো সাথে আমার মেয়েও আছে, যে এটা হচ্ছে আমার মেয়ে সানজু। তো সানজু আমার সাথে কাজ করতেছে, মায়ের সহযোগিতা করে। শ্বশুর বাড়ি থেকে আসলে আমি বলি যে না, আমার কোনো কিছু করে দেওয়া লাগবে না। শ্বশুর বাড়ি তো করে যেরকমই হোক, তার আলাদা সংসার হোক আর 5 জনের লোক হোক, কাজ তো করতে হয়। তো আমার সাথে কাজ করব, আমার একটু সহযোগিতা করব, সেটা আর কি। তো আমিও তরমুজ নিয়ে বসে বললাম কাটার জন্য। তো তরমুজটা কিন্তু অনেক বড় আছে, কিন্তু পাকনা বেশি। তো মানে উপর দিয়ে তো দেখে ভালোই। যাই হোক, এখন ইফতারিগুলো সব কিছু আমার মেয়ে রেডি করতেছে। অলরেডি আমারও তরমুজ কাটা শেষ। তো প্রায় ইফতারির সময় গণায় আসতেছে। তো এখানে কিন্তু ইফতারের আইটেম সব কিছুই আছে। আসলে আমি তো জানতাম না, আমি নিজেও ইফতারি নিয়েছি। হ্যাঁ, ও ইফতারি নিয়ে আসছে, এটা আর কি। আর আমার বোনে তো অসুস্থ, জানেন, সব কিছু ফল টল সবসময় করে থাকে। তো আসার সময় অনেক ফলও নিয়ে আসছে। আর আজকে আবার আমি হচ্ছে পানি নিয়ে আসছি, যে পিছনে দেখতেছেন পানি। মানে যে বাসায় আছি এই বাসার মধ্যে পানিটা বেশি ভালো না, এই পানি খাওয়া যায় না। তো এইভাবে পানি কিনে আনতে হয়। তো পাশাপাশি আবার এক জায়গায় টিউবওয়েল আছে, ওইখান থেকে যাই পানি আনি আমি খাওয়ার জন্য। আর তরমুজটা যে কাটছি, অর্ধেক কাটছি আর অর্ধেক এভাবে রয়েছে। তো এখানে আছে বাঙ্গি, এটা বেশি পাক না। তো এই বাঙ্গিটা দিয়ে দেখি শরবত বানাবো। আর এই বাঙ্গিটা একটু শক্ত আছে,
তো এটা কাটবো না, দেখা যাক, হয়তো বা কাটতেও পারি, ঠিক নেই। তো একটা বেশি পাক না আর কি। জাকের ফলগুলো জাকি খালি হয়েছে, তারপরে কিছু কিছু আছে আঙ্গুর, কমলা। তো মালটাগুলা হচ্ছে আমি জাকির মধ্যে নিয়ে নেবো। জাকের মধ্যে নিয়ে আমি এইভাবে ওই টেবিলের উপরে রেখে দেবো। ফ্রিজে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, তো এই কারণে হচ্ছে আমি জাকের মধ্যে নিয়ে টেবিলের উপরে রেখে দিই। আমি ফ্রিজে রাখি না, কারণ আবার আমার বোনে খাওয়ার সময় সমস্যা হয়ে যায়। ইফতারিগুলো সব কিছু নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে জিলাপি, খুবই মশমশা জিলাপিগুলা। আর এটা হচ্ছে খেজুর, আছে আঙ্গুর, কলা, বুন্দিয়া, তরমুজ, সব কিছুর আইটেম এখানে রেডি করা হয়েছে। আর এদিক দিয়ে আমি হচ্ছে বিরিয়ানি বানাইছিলাম। তো ইফতারের টাইমে হচ্ছে বিরিয়ানি খাইতাম, তারপরে ভাবলাম যে মেয়ে যেহেতু আইতেছে তাহলে আমি ইফতারিও কিছু আনি। তো ইফতারি আমি আনছি, আবার দেখি হেরাও নিয়ে আসছে। তো ফ্রিজে এখানে ব্যাগের মধ্যে কি কি আছে এগুলা ফ্রিজের মধ্যে রাখতে হইব। তো ভাবলাম যে পয়সা না থেকে, যেহেতু ইফতারের টাইম এখনো হয়েছে না, আর এগুলা নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়েছে, তো ফ্রিজে রেখে দিই। তো এখানে আছে সেমাই, চিনি, পোলার চাউল, তো ব্যাগের ভিতরে আছে ইলিশ মাছ। তো এই জন্য হচ্ছে বরফটা দিয়ে আনছে আর কি। বরফটা ছিল বস্তার ভিতরে, বরফটা থাকলে কিন্তু মাছটা বেশি একটা মানে নরম হয় না। এই জন্য হচ্ছে পানির বরফের বোতল সাথে ছিল। এগুলো সব দিয়েছে ইলিশ মাছ। তো আরও আছে এটার ভিতরে হচ্ছে গরুর মাংস, তারপরে এটা হচ্ছে দেশি মোরগ। তো এগুলো আমি এখন আর কি করব, রান্না বান্না করার জন্য তো আমি বাজার করে আনছি। তো এগুলো হচ্ছে আমি ডিপে এখন রেখে দেবো। আর আমার জন্য খুবই সুবিধা হয়েছে আমার ডিপ ফ্রিজটা। যা কিছু বড় বড় মানে টুকলা টাকলি আছে সব কিছু আমি এটার মধ্যে ঢুকায় রাখতে পারি। মানে আমার অনেকটাই সুবিধা এই ফ্রিজটা। তো মাছগুলোও রেখে দিই। আগেও আছে ইলিশ মাছ ফ্রিজের মধ্যে। তো আসলে একদিন নামায় সব কিছু গোছগাছ করতে হইব। কালকে এগুলো রান্না করবো, সব কিছু নামাইয়া এগুলো কালকে রান্না করবো। আসলে পুরো ভিডিও জুড়ে সবাই দেখতে থাকেন কী কী কাজ করি। আর মানে আমার সব কিছু নিয়েই তো আমি ভিডিও বানাই, আপনাদেরকে আমি দিই। মানে রান্না বান্না, খাওয়া দাওয়া বা কী কী কাজ করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি। কিছু মানুষ আছে মানে কমেন্ট করে যে ভিডিওটাতে কী শিক্ষণীয় আছে। একটা ইউটিউবার ব্লগার মানুষের কী শিক্ষণীয় দেয় বলেন তো? ফ্যামিলি সম্পর্কে বা বাজার সদাই করা বা কী খাওয়া দাওয়া বা মানুষের মানে ফ্যামিলির ভিতরে কোনো রাগারাগি বা কোনো কথাবার্তা সব কিছু আপনাদেরকে নিয়ে, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়, সেটাই তো বিষয়। আর মানে খোঁচা মেরে কথা বলে যে শিক্ষণীয় এটার মধ্যে কী আছে। আসলে এত বড় বুইড়া বেটা, মানে কি বলবো আর, শিক্ষণীয় কী আছে বললাম তো ওই দিনের ভিডিওতে, কলেজ ভার্সিটি আছে। শিক্ষণীয় আপুরা ভাইয়ারা বলেন তো এখানে কি থাকবো একটা ব্লগারের ভিডিওতে? সংসারের মধ্যে যা কিছু করে তা কিছুই তো দেয়, তাই না? তো আমি হচ্ছে এগুলো কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করি।
তাছাড়া আমি কি রান্না করি সেটা শেয়ার করি, আমি দুঃখে আছি কিনা সুখে আছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর মানে একটা ইউটিউব চ্যানেল খুললে কী বা আর শেয়ার করে, তাই না? তো যাই হোক, বেশি কথা বলতে চাই না। কিছু কিছু মানুষ আছে মানে বোঝে, সব কিছুই বোঝে, মানে এখানে মানে মাথার মধ্যে কী আছে সঠিক জানি না, ভালোর ভিতরে মন্দ আর কি। যাই হোক, যেতটুক মানে পরিচয় দেওয়ার এতটুকুই দেয় আর কি।